ᱧᱮᱞ ᱟᱨᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱚ कोयला घोटाला मामला रे तेहन सीबीआई को तलब का दिया कैनिंग पूर्व केंद्र रेन एमएलए सैकत मुल्ला नुआ मांग बागे याय में सीबीआई को तलब ले दिया मेनखान उन ऑक्टो उनी ओंडे बाय सेटल लेना कोयला कुमड़ो रेना मामला रे को तलब का दिया सैकत मुल्ला होला नुआ कोयला कुमड़ो रेना मामला रे अभिषेक बनर्जी जहां ऑल इंडिया तृणमूल कांग्रेस रेन जनरल सेक्रेटरी के उनी ओड़ा रहे को चलाना सीबीआई आ तेहन आर्मी टीएमसी रेन एमएलए सैकत मुल्ला ओड़ा को चलावा कना सीबीआई टीम और नोआ बाबत जस्ती कते नोआ खबर बड़ाई लगी इनसला फोन कर जपड़ा मेना कदेया अजीज कोलकाता खज अजीत যেভাবে দেখা যাচ্ছে কয়লা কেস যে কয়লার যে কেসটা বেড়ে চলেছে জানা যাচ্ছে গতকাল অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়েছিল সিবিআই আর আজ পূর্ব ক্যানিং এর এমএলএ সৈকত মুল্লার ওখানে গিয়েছে এবং ওকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে এ নিয়ে কি আপডেট আছে আজিজ দেখো একদমই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 188 হরিশ মুখার্জি স্ট্রিটে সিবিআই এর 8 সদস্যের দল তারা হানা দেয় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করে দীর্ঘক্ষণ সময় তারা জিজ্ঞাসাবাদ করে মূলত কয়লা পাচার কাণ্ডে এবং তারপর আজকেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল সকাল 10:30 নাগাদ এবং তারপর থেকে প্রায় 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো জেরা চলছে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং এই কয়লা পাচার কাণ্ডে যে তথ্যগুলো সিবিআই এর হাতে এসেছে এই কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা যে অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা সেই লালার অফিস তল্লাশি করে এবং লালাকে জেরা করার পর সিবিআই বেশ কিছু তথ্য পেয়েছে যে যেভাবে কয়লাগুলি সারা বাংলার বিভিন্ন জায়গায় কম দামে বা বেআইনি ভাবে পাচার করা হতো বা বিভিন্ন জায়গায় যে যেত সেই সূত্র ধরে শওকত মোল্লার নিজস্ব কতগুলি ইট ভাটা রয়েছে এবং সেই ইট ভাটাতেও এই অনুপ মাঝির কয়লা যেত বলে সিবিআই এর কাছে খবর এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং মূলত যে জিনিসগুলি মানে তার থেকে জানতে চাওয়া হচ্ছে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই কয়লাগুলি কোথা থেকে আসতো অর্থাৎ তার নিজস্ব যে ইট ভাটাগুলি রয়েছে সেই ইট ভাটার যে জ্বালানির জন্য যে কয়লার প্রয়োজন হয় সেই কয়লা তিনি কোথা থেকে সরবরাহ করেন এবং সেখানে কিভাবে লেনদেন হয় এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ তাকে করা চলছে 5 ঘন্টার সময় অতিক্রান্ত এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ শওকত মোল্লা নিঃসন্দেহে একজন বড় নাম দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের একজন সংগঠক বর্তমানে বলা যায় তাকে এবং সেই জন্য গতকাল অভিষেকের বাড়িতে হানা আজকে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ এবং সিবিআই কিন্তু একেবারে 1 বছর আগে এই কেস হাতে নিয়েছিল তোমার মনে থাকবে যে 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে মার্চ মাসে প্রথম এই কয়লা কাণ্ড যে হয়েছিল সেই কয়লা কাণ্ডের জিজ্ঞাসাবাদ পর্ব মূলত সেই সময়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথম হানা দিয়েছিল সিবিআই এবং তার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীর তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল এই কয়লা পাচার কাণ্ড মামলায় এবং তারপর কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত সিবিআই এখনো এই কেস নিয়ে তারা এই কেস নিয়ে হাঁটাচ্ছে এখনো কিন্তু কোনো সুরাহা তারা করতে পারেনি জিজ্ঞাসাবাদ চলছে তারা তাদের দিক থেকে তাদের মতো করে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এখনো পর্যন্ত এই কেসে কিন্তু সিবিআই সম্পূর্ণভাবে দমন করতে সফল হয়নি কারণ ধন্যবাদ আজিজ जहाँ लेकर बड़ा के आजिज टेन जहाँ लेकर नुई सैकत मुल्ला को हिरासत रे को आगू कर सीबीआई उनको कुली को तोंगे के मेना तकवा निये लहा होला होला को चलाना अभिषेक बनर्जी ओड़ा रे को चलाना ओड़ा चला उनकी तलाश रे को छुटो लेना